এখানে দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর লক্ষ্মী জবার গাছ। গাছগুলো কিন্তু বেশ বড়, এই যে হয়ে আছে। এই লক্ষ্মী জবা তো মোটামুটি এখন সবাই বাড়িতেই রাখেন, কারণ প্রচুর ফুল ফোটে একটা গাছে। আর যারা পুজোর কাজের জন্য আর কি নেন, তাদের জন্য তো খুবই সুন্দর, অনেকগুলো আছে। এছাড়া কাঠচাপা ফুল নেই, বুঝতে পারছি না কি কালার। এখানে আছে কাঠচাপার আর একটা কালার, এখানে আছে ফুল আসছে আর কি, ফুল আসছে এবার। এই যে আমার প্রিয় একটা ফুল গাছ, যেটা বুদ্ধজুই গাছটা দেখতে পাচ্ছেন। এটা তো ক্রিপার জাতীয় গাছ, কিন্তু এই সময় ফুল হয়, খুব সুন্দর ফুল হয়ে আছে। যদি কোনো গাছে উঠিয়ে দিতে চান তাও সুন্দর লাগবে। বুদ্ধজুইয়ের চারা এখন পাওয়া যাচ্ছে। নমস্কার, আমি সোনালি, আর আপনারা দেখছেন গ্রিন থাম চ্যানেল। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনারা আমার চ্যানেল অনেকেই দেখেছেন এবং অনেকেই আমার এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এসে গেছি একটা নার্সারি ভিজিটে, যেখানটায় আপনারা প্রথম শীতের চারাগাছ পেয়ে যাবেন। এখনও পর্যন্ত কিন্তু কোথাও তৈরি হয়নি, একমাত্র এই মুখার্জি হর্টিকালচার, যেটা শেখরপুরে অবস্থিত, সেখানে কিন্তু আপনারা এলে দেখতে পাবেন যে এইগুলো, এই যে এত সুন্দর সুন্দর চারাগাছ কিন্তু তৈরি হয়ে গেছে। একদম ছোট ছোট 2 ইঞ্চির থামপটে এই চারা গাছগুলো আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন, আমি দেখাচ্ছি সব সবিস্তারে, যতটা পারবো আমি আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তাহলে আমারও ভালো লাগবে, আমিও একটু অনুপ্রেরণা পাবো আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে। আপনারা তো সঙ্গে আছেন জানি, একটু লাইক কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু দেখছেন, তারা কিন্তু একটু যুক্ত হয়ে যাবেন আমার চ্যানেলের সাথে, সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দেবেন। দিলেই কিন্তু আমার যে কোনো ভিডিও যখন আমি ছাড়বো, আমি প্রত্যেক দিন সোমবার বাদে প্রতিদিন আমি সন্ধ্যে 6টায় আমার ভিডিও পোস্ট করি, তো আপনারা তার নোটিফিকেশানটা পেয়ে যাবেন। চলুন তাহলে দেখতে থাকি। এখানে পুরোটাই কিন্তু একদম শীতের চারা গাছ তৈরি হয়ে গেছে। শীতের জন্যে আপনারা যারা একটু আগে থেকে গাছ করতে চান বা একটু আগে ফুল পেতে চান, তারা কিন্তু অবশ্যই চলে আসবেন এই মুখার্জি হর্টিকালচারে। এখানে এখন থেকে শুরু হয়ে গেছে, আপনারা এখন থেকে নিজের হাতে লালন পালন করলে তাহলে কিন্তু আপনার বাগান খুব সুন্দর হয়ে উঠবে। আমরা তো শীতের আগে দোকান থেকে বা নার্সারি থেকে চারা কিনে আনি, প্রায় ফুল ফুটবে, সেই গাছগুলো কিন্তু অত সুন্দর করে তৈরি হয় না। বিশেষ করে চন্দ্রমল্লিকার কথা বলছি। চন্দ্রমল্লিকা তো চারা মোটামুটি অনেক আগে থেকেই শুরু করতে হয়। এই কাটিংগুলো জুন মাস থেকে জুলাই মাস থেকে সবাই করে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কতগুলো আছে, কত চারা আছে এখানে। খুব ছোট পটে, তবে যারা বাগান করে অভ্যস্ত, যারা জানেন, তারাই কিন্তু এই ধরনের ছোট গাছ নেবেন, তাহলে কিন্তু বাঁচানো সম্ভব হবে। এখানে দেখতে পাচ্ছেন পিটুনিয়ার চারা তৈরি হয়ে গেছে। কত বড় পটে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এরকম একটা গ্রো ব্যাগে, 2 ইঞ্চির গ্রো ব্যাগ যেগুলো হয়, এখন কিন্তু কোথাও পাওয়া যাবে না এই শীতের মরশুমের চারা গাছ। এই মুখার্জিদার এখানটাই চারা গাছ রেডি হয়ে গেছে। যদি শীতের সময় একটু আগে ফুল নিতে চান বা ফুল গাছটাকে একটু ভালো করে করতে চান, কারণ নিজের মতো করে যত্ন নিয়ে করা যায়। এবার যদি পুজোর পরে অক্টোবরে আমরা চারা নিয়ে আসি অনেক সময়, সেক্ষেত্রে কি হয়, ফুল গাছটাকে ভালো করে রেডি করতে পারি না। সেই জন্যেই এখানে একটু তাড়াতাড়ি শুরু করে দেয়। এগুলো কিন্তু সব শীতেরই ফুলের গাছ। পিটুনিয়া আছে, তারপর গাজেনিয়া আছে, এগুলো হচ্ছে ডায়ান্থাসের চারা। পিটুনিয়ার মোটামুটি 12 রকম ভ্যারাইটি, 12 রকম কালার আর কি এখানে আছে। আর এগুলো ডায়ান্থাসেরও তাই 8-10 রকম কালার আছে বললেন।
দুটো একটা করে কালার নিয়ে গেলে, আর পরের বছরের জন্য তো বীজ রেখে দিলে আর কিছু দরকার হবে না। তবে এত ছোট গাছ বাঁচানোটা আমাদের পক্ষে একটু সবসময় টাফ হয়ে যায়, খুব সাবধানে রাখতে হয়, বৃষ্টির জলে না রাখা। সেই জন্য দুটো করে গাছ যদি এক ইয়েতে নিয়ে যাওয়া সম্ভব হয় তাহলে ভালোই হয়। এগুলো হচ্ছে পিটুনিয়া, এগুলো পিটুনিয়া। এখানেই শেষ নয়, আরও আছে। এগুলো কিন্তু পিটুনিয়া, বললাম 12টা কালার আছে। এই কালার এখানে সেপারেট করে রাখা আছে। শীতের ফুল যদি ভালো করে করতে চান, মানে ছাদ বাগানে বা যেখানেই করুন, তাহলে কিন্তু এখন থেকে গাছ তৈরি করলে খুব ভালো ফুল পাওয়া যাবে। এই ধরনের ছোট ছোট গাছ আছে। আপনারা যারা এক্সপার্ট হয়ে গেছেন গাছ করতে করতে তারা কিন্তু এই গাছগুলো অনায়াসে করে নিতে পারবেন। এগুলো পিটুনিয়া। এই 2 ইঞ্চির গ্রো ব্যাগে আছে। এগুলো মোটামুটি 10 দিন মতো নিজের বাড়িতে গিয়ে রেখে দিলে, তারপরে যখন আপনি বাড়িতে এই ধরনের চারা গাছগুলো, এটা গাঁদা দেখতে পাচ্ছি, আর এই যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো গাজেনিয়া। এইগুলো 10-15 দিন বাড়িতে নিয়ে গিয়ে এরকম পটেই রেখে দিয়ে তারপর আমরা পটিং মিক্সচার তৈরি করতে পারি। তৈরি করে কিন্তু এই গাছগুলো লাগাতে পারি, মানে আরেকটু বড় 4 ইঞ্চি পটে আমরা করতে পারি। কিন্তু এইগুলো যখন করা হবে তখন কিন্তু বিশেষ কোনো সার খাবার দেওয়ার দরকার হবে না। একটু শুধু ভার্মি কম্পোস্ট আর কিছু নিমখোল বা টাইকোডার্মা ভিরিডি এই জাতীয় কিছু দিয়ে দিলেই কিন্তু গাছগুলো সুন্দর হবে। এছাড়া আছে চন্দ্রমল্লিকা আছে। চন্দ্রমল্লিকা আমি দেখাচ্ছি। এখানে আছে সব পমপম ভ্যারাইটি চন্দ্রমল্লিকা। এই যে এখানে লেখা আছে, লেবেল করা আছে ডার্ক রেড, এখানে পিঙ্ক, এগুলো কিন্তু সব লেবেল করা আছে। আমি এগুলো তুলে দেখাতে পাচ্ছি না কারণ এই রকম জায়গায় আছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। মানে এগুলো কিন্তু ফার্স্ট পটিং, মানে কাটিং থেকে চারাটা তৈরি করা হয়েছে, রিপোর্ট কিন্তু করা হয়নি। ফার্স্ট পটিংয়ের গাছ এগুলো। অনেক কালার আছে, সব পমপমের। এখানে হোয়াইট আছে। আর শীতকালের বাগান করলে চন্দ্রমল্লিকা না রাখলে কিন্তু গাছ, মানে বাগান ঠিক মানায় না। চন্দ্রমল্লিকা রাখতেই হবে। এটা হচ্ছে জেডি ইয়েলো। অনেক কালার এখানে আছে। তবে এই চারা গাছের দামও কিন্তু মোটামুটি আমাদের রেঞ্জের, মানে আয়ত্তের মধ্যে। 12 টাকা থেকে স্টার্টিং, 12 থেকে 15, বিভিন্ন মানে যেই জিনিসগুলো যেমন সেই রকম দাম। কোনোটা 12 টাকা, কোনোটা 15 টাকা। চন্দ্রমল্লিকা একটু যেহেতু আমাদের পিঞ্চিং করতে হয়, পিঞ্চিং করে ঝোপালো করতে হয়, সেই জন্য চন্দ্রমল্লিকাটাই একটু আগে থেকে তৈরি করতে হয়। আজ তাহলে এখানেই শেষ করছি। এখানে শুধু চারা নয়, যে কোনো ধরনের ফুল, ফল, অর্কিড এবং সব ধরনের পাতাবাহারের গাছ এখানে পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।